স্পাইসি চিলি গার্লিক নুডলস। এটি পুরো সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন স্বাদে বাড়িতেই বানিয়ে নিন ম্যাগি দিয়ে। আজকের রেসিপি হলো চিলি গার্লিক নুডলস। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিংস। প্রথমে গ্যাসের ওভেনে একটি প্যানের ওপরে জল বসিয়ে দিয়েছি। জলটি যখন ফুটতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে হবে নুডলসগুলোকে বা ম্যাগিগুলোকে। দিয়ে এটিকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। একদমই 2 মিনিটের জন্যই রাখতে হবে, না হলে এটি নরম হয়ে যাবে। এইবার এটিকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে একটু ঠান্ডা জল, যাতে এগুলি একটির সঙ্গে আরেকটি গায়ে লেগে না যায়। অপরদিকে একটি বাটিতে আমি একটি মিশ্রণ বানাচ্ছি। নিয়েছি 2 চামচ টমেটোর সস, নিয়েছি 2 চামচ ডার্ক সোয়া সস, আর নিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখলাম। মিশ্রণটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরের চিনিগুলো ভালো করে গুলে যায়। যেহেতু এটি স্পাইসি হচ্ছে, তাই ঝালের ভারসাম্যতা বজায় রাখার জন্যই এই চিনিটা অ্যাড করলাম। এই দিকে কড়াতে তেল দিয়ে দিলাম 1 চামচ গার্লিক কুচানো বা রসুন কুচানো, আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে জিনিসটাকে ভেজে নিতে হবে। যখনই ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিলাম সেই সসের মিশ্রণটা। দিয়ে একটু হালকা হাতে নেড়েই এর মধ্যে দিয়ে দেব যে মশলা, যে নুডলসের যে মশলা থাকে, ম্যাগি যে মশলা থাকে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাও এই সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই নুডলসগুলো, যেগুলো আগে থেকেই ছেঁকে রেখেছিলাম। নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমন করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা পজিশনে সসগুলো লাগে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করে নেব ধনেপাতা কুচো। এই অবস্থায় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে। ধনেপাতা কুচোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নুডলসের সঙ্গে। দেখুন কতটা সুন্দর মিশে গেছে এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ছেড়ে যাচ্ছে। এইবার এর মধ্যে দিয়ে দেব, ওপর থেকে দিয়ে দেব 1 চামচের মতন তিলটি ছড়িয়ে দেব। তিলটি ছড়িয়ে দেওয়ার পরেই এটিকে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু এটি স্পাইসি হচ্ছে, তাই এটাও ব্যালেন্স রাখার জন্য এই তিলটি দেওয়া হয়। খেতে খুবই টেস্ট লাগে। এইবার এটিকে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটি বোলের মধ্যে আমি সার্ভ করব খাওয়ার জন্য। আজকের এই নুডলসই আমার ছেলের জন্য বানিয়েছি। এইবার যখন বোলের মধ্যে সার্ভ করব, উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা ও একটু সাদা তিল। খাওয়ার জন্য রেডি আমার ছেলে। তাই আমার এই সিম্পল রেস্টুরেন্টের মতন চিলি গার্লিক নুডলস ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।